2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। এবার তোমাদের কলেজে ভর্তির পালা। রেজাল্ট অনেকদিন আগেই প্রকাশিত হয়ে গেছে। তোমাদের মনে একটি প্রশ্ন ছিল, কলেজে কবে থেকে ভর্তি শুরু হবে, কিভাবে কলেজে আমরা এবছর ভর্তি হতে পারবো। এই নিয়ে তোমরা বারবার কমেন্ট করছিলে। আজকে তোমাদের জন্যই থাকছে এই আলোচনা, এই ভিডিও। তাই তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমার বন্ধুদের মাঝে তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না। দেখো, এই বছর থেকে অর্থাৎ তোমাদের সময় থেকেই একটি নতুন পদ্ধতিতে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে, যার নাম কেন্দ্রীয় পোর্টাল পদ্ধতি। এই কেন্দ্রীয় পোর্টাল পদ্ধতির মাধ্যমে তুমি একটি মাত্র ওয়েবসাইটে প্রবেশ করে প্রায় 25টি কলেজে তোমার ভর্তির জন্য আবেদন করতে পারবে। এর ফলে তোমার সময় লাগছে কম, টাকা পয়সা খরচাও কিন্তু হবে অনেকটাই কম। আগেতে কি হতো, আগেতে সমস্ত কলেজের ওয়েবসাইটে গিয়ে সেখানে আলাদা করে পেমেন্ট করে তোমাকে ফর্ম ফিল আপ করতে হতো। এখন আর সেটি হচ্ছে না। একটি ওয়েবসাইটের মধ্যে ঢুকি তুমি 25টি কলেজের জন্য আবেদন করতে পারছো। এই বিভিন্ন কলেজগুলিকে একটি ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে। এই যে কেন্দ্রীয় পোর্টাল পদ্ধতি, এই পদ্ধতির বাইরে কিছু কলেজ থাকছে, যে কলেজগুলি স্বশাসিত এবং যে কলেজগুলি সংখ্যালঘু কলেজ, তারা এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কিন্তু ভর্তি করাবে না, তারা নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু ভর্তি করিয়ে নেবে। সেই কলেজগুলো কোনগুলো? তার মধ্যে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, তারপর তোমার আছে বেলুর, সেন্ট জেভিয়ার্স কলেজ। এই সমস্ত কলেজগুলি কিন্তু এর বাইরে থাকছে। বাকি সমস্ত কলেজগুলি এক ছাতার তলায় নিয়ে এসে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কিন্তু ভর্তি হবে। বোঝা গেছে? এবার তোমাদের মনে সব থেকে বড় প্রশ্ন, ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? এখনো কিন্তু এই সম্পর্কে কোনো রকম নোটিফিকেশন জানানো হয়নি। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি কবে থেকে হবে, যখনই নোটিফিকেশন জানানো হবে অবশ্যই তোমাদের সামনে আমি সেটি তুলে ধরবো। তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। আর হ্যাঁ, যেহেতু এবছর থেকে এটি চালু হচ্ছে একটা নতুন পদ্ধতি, তাই এটি কিন্তু জানানো হয়েছে যে ভিডিওর মাধ্যমে, অর্থাৎ কিভাবে তোমরা ভর্তি হতে পারবে, কিভাবে বিভিন্ন কলেজে আবেদন করবে, এটি সম্পূর্ণ একটি ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো যখন এই তথ্যটি জানানো হবে অবশ্যই আমি তোমাদের সামনে সেই তথ্যগুলো কিন্তু তুলে ধরবো। তুমি যদি চাও তুমি 25টি কলেজে আবেদন করবে, তুমি বিভিন্ন সাবজেক্টের জন্য আবেদন করতে চাও, করতে পারবে, কোনো সমস্যা হবে না। কেউ ধরো বাংলা অনার্স এবং ইংরেজি অনার্স, দুটো সাবজেক্ট তার পছন্দ, সে বাংলা এবং ইংরেজি দুটোর জন্যই ফর্ম ফিল আপ করবে। অর্থাৎ বাংলা অনার্সের জন্য এবং ইংরেজি অনার্সের জন্য ফর্ম ফিল আপ করবে। পারবে কিভাবে না, প্রথম 10টি কলেজে তুমি বাংলা অনার্সের জন্য অ্যাপ্লাই করলে, বাকি 15টি কলেজে তুমি ইংলিশ অনার্সের জন্য অ্যাপ্লাই করবে। তারপর তুমি যে কলেজে আগে সুযোগ পেলে, যে সাবজেক্টটি তোমার পছন্দ, সেই সাবজেক্টে তুমি ভর্তি হয়ে গেলে কোনো সমস্যা কিন্তু থাকবে না। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়ার মাধ্যমে একদম পরিষ্কার স্বচ্ছভাবে তোমরা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে। আর হ্যাঁ, কলেজে ভর্তির জন্য তোমাকে কলেজও কিন্তু ছুটে যেতে হবে না, অনলাইনে তুমি পেমেন্ট করেই ভর্তি হয়ে যেতে পারবে। তারপর তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে একদিন কলেজে যেতে হবে, সেখানে তোমার ভেরিফিকেশন হবে, তারপরের দিন থেকেই তুমি কলেজে গিয়ে কিন্তু পড়াশোনা শুরু করে দিতে পারবে। বোঝা গেছে? তো এটি ছিল তোমাদের জন্য একটি মূল্যবান তথ্য। তোমরা বারবার জানতে চাইছিলে কলেজে ভর্তির সম্পর্কে একটি বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার জন্য। আজকে তোমাদের সামনে সেই তথ্যটি তুলে ধরলাম। তো চলো, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে। আর হ্যাঁ, তোমাদের মনে এই সম্পর্কে কোনো যদি জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের মনের সংশয় দূর করে দেওয়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবো।